5 আগস্টের গণঅভ্যুত্থান, দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতার পালাবদল, অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক অনিশ্চয়তা, সবকিছুর মাঝেই এক ব্যক্তি নীরবে বহাল ছিলেন তার পদে। তিনি মোহাম্মদ শাহাবুদ্দিন, বাংলাদেশের রাষ্ট্রপতি। আওয়ামী লীগ সরকারের পতনের পর শাহাবুদ্দিন চুপ্পুকেও পদত্যাগ করতে হতে পারে এমন আলোচনা হয়েছিল শুরুতেই। তবে সবকিছুর মধ্যেই দায়িত্বে বহাল থাকেন শাহাবুদ্দিন চুপ্পু। দায়িত্ব থেকেই একের পর এক সরকারকে শপথ পড়ান। একাধারে 3টি সরকারকে শপথ পড়ানোর নজির বাংলাদেশের ইতিহাসে আর কোনো রাষ্ট্রপতির নেই, যদিও এর মধ্যে 2টি সরকার ইতিমধ্যেই বিদায় নিয়েছে। আর এমন একজন রাষ্ট্রপতি নাকি গত 1.5 বছর ধরে সবচেয়ে বেশি অবহেলিত ছিলেন। সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে এমনটি বর্ণনা করেছেন তিনি। সাক্ষাৎকারের শুরুতেই তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হবার পর নতুন সরকার ক্ষমতায় আসায় তিনি বেশ ভালো আছেন। তবে কি আগে খারাপ ছিলেন? এমন প্রশ্নে অবশ্য নীরব ছিলেন তিনি। কালের কণ্ঠের এই সাক্ষাৎকার প্রকাশের পরপরই শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের আলোচনা করেছেন নেটিজেনরা। এই সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, তাকে অপমান করার জন্য এক রাতের মধ্যে বিদেশে বিভিন্ন কনসুলেট থেকে তার ছবি নামিয়ে ফেলা হয়। শুধু তাই নয়, দেশেও তাকে নানা অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় সমাবর্তনের মতো প্রথাগত অনুষ্ঠান থেকেও নাকি তাকে বিরত রাখা হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার একাধিকবার বিদেশ সফর করলেও ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে নিয়মমাফিক সাক্ষাৎ করেননি। তার নিজের বিদেশ সফর 2 বার আটকে দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। এমনকি কাতারের আমিরের আমন্ত্রণেও যেতে না দেওয়ার জন্য একটি চিঠিতে সই করতে বলা হয়েছিল তাকে, যেখানে উল্লেখ ছিল তিনি নাকি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। তিনি আপত্তি জানালেও কোনো উত্তর পাননি। এছাড়া প্রেস উইং অপসারণ করায় দীর্ঘদিন তিনি কোনো অফিসিয়াল বার্তা দিতে পারেননি। গুরুত্বপূর্ণ দিবসগুলোতে প্রকাশিত ক্রোড়পত্রে তার ছবি ও বাণীও বন্ধ রাখা হয়েছিল বলে জানান তিনি। তার ভাষ্য, এসবই করা হয়েছে জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা কমানোর জন্য। তবে এই দুঃসময়ে তিনি কার উপর ভরসা রেখেছিলেন? রাষ্ট্রপতি সরাসরি কৃতিত্ব দিয়েছেন বিএনপিকে। তিনি জানান, তার কঠিন সময়ে বিএনপি তার পাশে দাঁড়িয়েছেন। বিএনপি আবার ক্ষমতায় আসায় তিনি বিশ্বাস করেন, দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে তিনি আবারও নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রম এবং বাণী প্রচার করতে পারবেন। সাক্ষাৎকারটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ সমর্থন করেছেন, কেউ প্রশ্ন তুলেছেন। রাষ্ট্রপতির এই বক্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ককে কোন দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, তার এই দাবিগুলো কি আসলে সঠিক?